অবশেষে তীব্র আন্দোলন ও লং মার্চ টু যমুনা সচিবালয় ঘোষণা পরপরই এমপিও শিক্ষকদের ৩ দফা দাবি মানতে রাজি হলেন অর্থ উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। গত পরশুদিন জাতীয়করণ ফোরামের সদস্যদের পক্ষ থেকে একটি সমাবেশ ডাকা হয়েছিল। এই সমাবেশে এমপিও শিক্ষকরা অংশগ্রহণ করে আন্দোলন করেন। আন্দোলন শেষে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ১৩ সদস্যের এক কমিটি। বৈঠকে বিশেষ কিছু তথ্য উঠে এসেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা। কিন্তু তারপরও এমপিও শিক্ষকদের পুলিশের লাঠিচার্জ করা ও ব্যাপক ধরপকড় করার প্রতিবাদে গতকালও আন্দোলন চালিয়ে গেছে এমপিও শিক্ষকরা। কালকে এমপিও শিক্ষকদের সংগঠনগুলো লং মার্চ টু যমুনা এবং সচিবালয় ঘোষণা দেয়। তারা আজকে সেই লং মার্চ কর্মসূচি পালন করার আগেই অর্থ উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা তাদের সাথে কথা বলেন এবং ৩ দফা দাবি মেনে নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন। এবার আসি বিস্তারিত আলোচনায়। আপনারা অবগত আছেন, গতকাল এমপিও শিক্ষকদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছিল। রাস্তাঘাটে নির্মমভাবে পিটিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এটা সত্যি একজন শিক্ষকের জন্য দুঃখজনক বিষয়। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, এমপিও শিক্ষকদের জন্য একটি নতুন বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেখানে থাকছে জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা। মূল বেতনের উপর ২০% হারে বাড়ি ভাড়া দেওয়া সহ ৩টি দাবি পূরণের দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা গতকাল ১৩ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, ১৩ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। সেই প্রতিজ্ঞা অনুযায়ী গতকাল এবং আজকেও কর্মবিরতি পালন করছে এমপিও শিক্ষক সমাজ। শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকে বোঝা যাচ্ছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে সকল দাবি মেনে নেওয়া হবে। এদিকে কর্মসূচি চলাকালীন এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় অর্থ মন্ত্রণালয়ে গিয়েছেন। তারা অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনায় বসবেন বলে শিক্ষকরা জানিয়েছেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন জোটের আহ্বায়ক অধ্যক্ষ মনসুর উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবরা। তারা সবাই অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় বাড়ি ভাড়া ২০% বৃদ্ধির দাবি জোরালোভাবে জানিয়েছেন। গতকাল শিক্ষকদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির দাবির প্রতি একমত পোষণ করেছেন। বিভিন্ন নেতাসহ ইনকিলাব মঞ্চের নেতা হাদিও একমত পোষণের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে বাড়ি ভাড়া ২০% বৃদ্ধির নতুন প্রজ্ঞাপন জারি হবে বলে আশা করা যাচ্ছে। আপনারা অবগত আছেন, গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১,০০০ টাকা থেকে ১,৫০০ টাকা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছিল। এরপর এ নিয়ে শিক্ষকদের মধ্যে আপত্তি শুরু হয়। শিক্ষকরা বলে আসছেন, মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি শিক্ষকদের জন্য লজ্জার বিষয়। তারা মূল বেতনের ২০% হারে ন্যূনতম ৩,০০০ টাকা বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়েছেন। এই প্রেক্ষিতে ১ অক্টোবরের মধ্যে ২০% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়। ইতিমধ্যে শিক্ষকরা আজ থেকে কর্মবিরতি ঘোষণা করেছেন। যতদিন পর্যন্ত তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা না হবে, ঠিক ততদিন পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। আজকে একটি সূত্রে জানা গেছে, আজকে কঠোর আন্দোলনের মধ্যেই অর্থ উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা ও সচিবরা সহ এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠনগুলোর সদস্যরা আলোচনায় বসবেন এবং তারা তাদের ৩ দফা দাবি নিয়ে যে মাঠে নামছে, সেই দাবি পূরণ করে ছাড়বে ইনশাল্লাহ। তো দর্শক, ভিডিওর শেষে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।